প্রিয় দর্শক মণ্ডলী, গোস্বামী ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ভাগবত কথা পুরাণ কথার এই পর্বে ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের 14 অধ্যায় থেকে আমি আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি কতকগুলি অজানা তথ্য। আপনারা কি জানেন কার অভিশাপে রাবণের সাধের লঙ্কা ধ্বংস হয়ে যায়? রামচন্দ্র ছায়া সীতা কিভাবে পেলেন? অগ্নি পরীক্ষার কালে আসল সীতা ফিরে এলে ছায়া সীতার কি হলো? মনুবংশে রাজা কুশধ্বজের কন্যা বেদবতী কিভাবে ত্রেতায় সীতা রূপে এবং দাপরে দ্রৌপদী রূপে জন্মগ্রহণ করলেন? কি কারণে দ্রৌপদী পঞ্চস্বামী লাভ করলেন? কার বরে এটা সম্ভব হয়েছিল? আসুন, এরকম অনেক অজানা তথ্যের উত্তর আজকের পর্বে পাওয়া যাবে। পর্বটি ভালো লাগলে এবং এ ধরনের অজানা তথ্য পুরাণ কথা জানতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে করে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভগবান নারায়ণ কহিলেন, হে নারদ, সেই মহাভাগ ধর্মধ্বজ ও কুশধ্বজ উভয়ে কঠোর তপস্যা করিয়া কমলালয়া লক্ষ্মীর আরাধনা পূর্বক তাহার নিকট প্রত্যেকে অভিলষিত বর প্রাপ্ত হইলেন। আমরা সকলেই জানি দেবী লক্ষ্মী ঐশ্বর্য, সম্পদ, সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী। মনুবংশ সূর্য কর্তৃক অভিশপ্ত হওয়ার পর লক্ষ্মীশ্রী হইয়া পড়ে, আর সে কারণেই মহাভাগ ধর্মধ্বজ ও কুশধ্বজ কঠোর তপস্যা করিয়া মা লক্ষ্মীকে তুষ্ট করেন। মহালক্ষ্মীর বরে তাহাদিকে রাজ্য লাভ হইল এবং তাহারা পুত্রবান ও ঐশ্বর্যশালী হইয়া পরম সুখে কালাতিপাত করিতে লাগিলেন। সেই কুশধ্বজ পত্নীর নাম মালাবতী। তিনি অতিশয় পতিপরায়ণা। সেই দেবী কালক্রমে গর্ভবতী হইয়া পূর্ণাবস্থায় কমলার অংশজাতা এক রতি কন্যা প্রসব করিলেন। আশ্চর্যের বিষয় এই যে ওই কন্যা ভূমিষ্ঠ হইবা মাত্র সর্বজ্ঞান সম্পন্ন হইয়া সূতিকা গৃহে সুস্পষ্ট বেদধ্বনি করিতে করিতে গাত্রোত্থান করিলেন। জন্মমাত্রেই কন্যা বেদধ্বনি করিয়াছিল, এই জন্য মনীষীগণ কর্তৃক বেদবতী নামে কীর্তিতা হইয়া ক্রমশ আশ্চর্য কার্য করিতে লাগিলেন। সেই বেদবতী নারায়ণ পরায়ণা। সুতরাং জন্মমাত্রে তিনি সুস্নাতা হইয়া তপস্যার্থে বনযাত্রা করিলেন। সর্বজন কর্তৃক বিশেষ রূপে নিবারিতা হইয়াও সেই সংকল্প বেদবতী পরিত্যাগ করিলেন না। তৎপরে তপস্বিনী বেদবতী পুষ্কর তীর্থে গমন করিয়া এক মন্বন্তর কাল অর্থাৎ 71 চতুর্যুগ পর্যন্ত অবলীলাক্রমে কঠোর তপস্যা করিলেন। এইরূপ দীর্ঘকাল তপস্যাতেও তার শরীর শীর্ণ হইল না। তিনি পুষ্টাঙ্গী, ক্লেশ বিবর্জিতা ও নবযৌবন সম্পন্ন হইয়া তপ সাধন করিলে সহসা আকাশপথে এইরূপ দৈববাণী হইল, হে সুন্দরী, জন্মান্তরে সর্বভূতাত্মা পূর্ণব্রহ্ম সনাতন হরি তোমার পতি হইবেন। তুমি নিশ্চয়ই সেই ব্রহ্মাদির দুরারাধ্য পরম পুরুষকে পতিরূপে প্রাপ্ত হইবে। বেদবতী এইরূপ দৈববাণী শ্রবণে রুষ্টা হইয়া গন্ধমাদম পর্বতের অতি নির্জন স্থানে পুনর্বার কঠোর তপস্যা করিতে লাগিলেন। এইরূপে তিনি সেই বিজন প্রদেশে দীর্ঘকাল তপস্যাধনে প্রবৃত্ত হইলে একদা লঙ্কাধিপতি দুরাত্মা পাপমতি রাবণ তাহার নিকট সহসা সমাগত হইল। অতিথিভক্তা বেদবতী রাবণকে দর্শন মাত্র পাদদক প্রদান করিয়া তাহাকে সুস্বাদু ফলমূল ও সুশীতল জল প্রদান করিলেন। দুরাত্মা পাপিষ্ট লঙ্কেশ্বর সেই বেদবতীর প্রদত্ত ফলমূল ভোজন ও সুশীতল জল পান করিয়া তৎসমূপে অবস্থানপূর্বক এইরূপ প্রশ্ন করিল, হে সুন্দরী, তুমি কে? আমার নিকট নিজের পরিচয় প্রদান করো।
এই বলিয়া সেই পামর পিনন্নত পয়ধরা বরারোহা বেদবতীর প্রতি দৃষ্টিপাত করিতে লাগিল। শরৎকালীন বিকশিত পদ্মের ন্যায় তদীয় মুখমণ্ডল মধুর হাস্য ও সুন্দর দর্শন পঙ্ক্তি দর্শনপূর্বক সেই পাপাত্মা রাবণ কামবাণে নিতান্ত নিপীড়িত ও মূর্ছিত হইয়া তাহাকে আকর্ষণ করত বিহারার্থ সমুদ্যত হইল। দুরসয় রাবণ এইরূপ বলপূর্বক বিহারে সমাদৃত হইলে সতী বেদবতী কোপদৃষ্টি প্রভাবে তাহাকে স্তম্ভিত করিয়া এই শাপ প্রদান করিলেন, ওই দুরাত্মন, তুই আমার জন্য সবান্ধবে বিনষ্ট হইবি। রে পামর, তুই এক্ষণে কাম ভাবে আমাকে স্পর্শ করিয়াছিস, সুতরাং আমি আর এ দেহ ধারণ করিব না, এখনই তোর সমক্ষে কলেবর পরিত্যাগ করিতেছি। এই বলিয়া বেদবতী দেহত্যাগে উদ্যতা হইলেন। সেই সাধ্বী বেদবতীর অভিশাপে রাবণের হস্ত পদাদি জড়ীভূত হইয়াছিল, সুতরাং সে আর কোন প্রকার বাক্য প্রয়োগে সমর্থ হইল না। তৎপরে রাবণ মনে মনে সেই কমলার অংশজাতা কমল নয়না বেদবতীর যথাসাধ্য স্তব করিতে লাগিল। তাহাতে তিনি তুষ্টা হইয়া তাহার জড়ত্ব অপনোদন করিলেন। তৎপরে সাধুসভা বা বেদবতী যোগবলে কলেবর পরিত্যাগ করিলেন। রাবণ ও তাহার কলেবর পরিত্যাগ দেখিয়া আশ্চর্য হইলেন এবং সেই দেহ গঙ্গা জলে নিক্ষেপ করিয়া স্বধামে প্রত্যাগমন করিলেন। অনন্তর রাবণ গৃহে গমন করিয়া, হায়, সেই নারী কি আশ্চর্য কার্য করিল, আমি কি অদ্ভুত দর্শন করিলাম, এইরূপ চিন্তা করত অতিশয় বিষণ্ণ বদনে বারংবার বিলাপ করিতে লাগিল। হে নারদ, সেই সাধ্বী বেদবতী কালান্তরে জনকাত্মজা সীতা দেবী রূপে সমুদ্ভূতা হইয়াছিলেন, তাহার জন্যই রাবণ সবংশে ধ্বংস হয়। সেই মহাতপস্বিনী বেদবতী জন্মান্তরীণ তপবলে সীতারূপে ধরাতলে আবির্ভূত হইয়া পূর্ণ ব্রহ্মময় রামরূপী সনাতন হরিকে পতিরূপে প্রাপ্ত হইলেন। সেই পরম সুন্দরী সীতা জন্মান্তরকৃত তপবলে জগৎপতি রামকে পতিরূপে প্রাপ্ত হইয়া দীর্ঘকাল তৎসমবিবাহারে পরম সুখে বিহার করিয়া দীনযামিনী যাপন করিতে লাগিলেন। তিনি জাতিস্বরা হইয়া জন্মগ্রহণ করাতে জন্মান্তরীণ তপস্যাদি সমস্তই তাহার স্মৃতিপথে আরূঢ় হইল, কিন্তু তিনি তৎসমুদয় দুঃখ পরিহার পূর্বক পরম সুখ অনুভব করিতে লাগিলেন। নবযৌবন সম্পন্ন মধুর মূর্তি রামচন্দ্র পতি হইলে জানকী পরম সৌভাগ্য জ্ঞানে বিবিধ বিভবে এবং পরমানন্দে পরিপূর্ণ হইলেন। শান্ত মূর্তি, কমনীয় কান্তি, গুণবান সুরসিক পরম সুন্দর রামচন্দ্র পতি হইলে তাহার আহ্লাদের সীমা রহিল না। এমনকি নারীগণের মনজ্ঞ অভিলষিত পতিপ্রাপ্ত হইয়া তিনি অতুল প্রীতি লাভ করিলেন। এইরূপে কিয়ৎকাল পরম সুখে অতীত হইলে সেই পিতৃভক্ত পরায়ণ সত্য প্রতিজ্ঞ রঘুবর রামচন্দ্র পিতৃসত্য প্রতিপালনার্থ স্বীয় সহধর্মিণী জনকনন্দিনী সীতা ও অনুজ লক্ষণের সহিত বনগমন করিলেন। হে নারদ, তৎপরে এক আশ্চর্য বিষয় কীর্তন করিতেছি, শ্রবণ করো। রামচন্দ্র প্রিয়তমা সীতা ও লক্ষণের সহিত সমুদ্র নিকটে অবস্থিত হইলে মহাত্মা অগ্নিদেব ব্রাহ্মণ রূপ পরিগ্রহ করিয়া তথায় সমাগত হইলেন। সত্যপরায়ণ অগ্নিদেব সমুদ্র সমীপে উপনীত হইয়া সত্যপরায়ণ রামচন্দ্রকে দুঃখিত দর্শনে দুঃখিত হইয়া তাকে সম্বোধন পূর্বক কহিলেন, হে ভগবান, কালক্রমে যে বিষয় উপস্থিত হইয়াছে এক্ষণে তাহা শ্রবণ করুন। অধুনা সীতাহরণের কাল সমাগত হইয়াছে। হে প্রভু, দৈব দুর্নিবার্য, দৈব বলের তুল্য বল আর কিছুই নাই। এক্ষণে আপনি আমার জননী জানকীকে আমাতে অর্পণ করিয়া নিজ সমীপে ছায়া সীতা রক্ষা করুন। আমি পরীক্ষা সময়ে সীতাকে পুনর্বার আপনার নিকট অর্পণ করিব। হে রঘুবর, আমি ব্রাহ্মণ নহি, আমাকে হুতাশন জানিবেন। দেবগণ কর্তৃক প্রেরিত হইয়া আমি আপনার নিকট উপস্থিত হইয়াছি। রামচন্দ্র অগ্নিদেবের এই বাক্য শ্রবণে অনুজ লক্ষণের নিকট কিছুমাত্র ব্যক্ত না করিয়া কাতর অন্তঃকরণে তদীয় বাক্য স্বীকার করিলেন। হে নারদ, অতঃপর অনলদেব যোগ বলে
তুল্য রূপগুণ সম্পন্না মায়া সীতা নির্মাণ করিয়া রামচন্দ্রকে সমর্পণ করিলেন। পরে তিনি রঘুনাথ রামকে ওই গোপনীয় বিষয় প্রকাশ করিতে নিষেধ করিলেন। প্রকৃত সীতা গ্রহণপূর্বক অগ্নিদেব গমন করিলেন। অন্যের কথা দূরে থাকুক, লক্ষণও ওই গুপ্ত বিষয়ের কিছুমাত্র পরিজ্ঞাত হইতে সমর্থ হইলেন না। মায়াবী নিশাচর মারীচ কনক মৃগরূপী হইয়া বিচরণপূর্বক রঘুবীর রামচন্দ্রের দৃষ্টিপথে নিপতিত হইল। রাম মহিষী জানকীরও তদ্দর্শনে লোভ উপস্থিত হওয়াতে সেই সুবর্ণ মৃগলাভের জন্য যত্নপূর্বক পতিকে তদ অভিমুখে যাত্রা করিতে অনুরোধ করিতে লাগিলেন। তখন রাম লক্ষণকে প্রিয়তমা জানকীর রক্ষণে নিযুক্ত করিয়া সেই মায়া রূপধারী সুবর্ণ মৃগের বিনাশার্থ স্বয়ং বনপ্রবেশ করিয়া অতি দূরে গমনপূর্বক স্বরদ্বারা তাহাকে বিদ্ধ করিলেন। তখন সেই সুবর্ণ মৃগরূপী নিশাচর মারীচ মায়া বলে, হা লক্ষণ, রক্ষা করো, এইরূপ চিৎকার করিয়া সন্মুখে রাম রূপ দর্শন ও মনে মনে হরিস্মরণ করিতে করিতে সহসা প্রাণ ত্যাগ করিল। এইরূপে মারীচ মৃগরূপ পরিত্যাগ পূর্বক দিব্যমূর্তি ধারণ করিয়া রত্ন বিনির্মিত জানে আহরণ করত বৈকুণ্ঠ ধামে গমন করিল। বৈকুণ্ঠ ধামের দ্বারিদ্বয়ের নাম জয় ও বিজয়। ওই দ্বারপালদ্বয়ের জিত নামক এক পরাক্রান্ত কিঙ্কর ছিল। সেই কিঙ্কর তাহাদিগের আজ্ঞানুসারে সর্বদা বৈকুণ্ঠের দ্বারে অবস্থান করিত। পরে সনকাদি মহর্ষিগণের অভিশাপে তাহাদিগের রাক্ষস দেহ প্রাপ্তি হয়, কিন্তু দ্বারিদ্বয়ের শাপমোচনের পূর্বেই সেই কিঙ্কর রাক্ষস দেহ পরিত্যাগ পূর্বক পুনরায় বৈকুণ্ঠে যাত্রা করিল। এদিকে সীতা হা লক্ষণ, রক্ষা করো এই করুণ বাক্য শ্রবণে পতির বিপদ জ্ঞান করিয়া তৎসন্নিধানে সত্বরে দেবর লক্ষণকে প্রেরণ করিলেন। লক্ষণ রাম নিকটে গমন করিলে দুর্বুদ্ধি রাবণ সুযোগ পাইয়া অবলীলাক্রমে সীতা হরণপূর্বক লঙ্কাধামে যাত্রা করিল। রামচন্দ্র বনমধ্যে লক্ষণকে সমাগত দেখিয়া বিপদ আশঙ্কায় নিতান্ত বিষণ্ণ হইয়া জানকীর দর্শনার্থ দ্রুত পদে কুঠিরে প্রত্যাগমন পূর্বক দেখিলেন, যাহা ভাবিয়াছিলেন তাহাই ঘটিয়াছে। তখন স্বীয় আশ্রমের নানা স্থান অন্বেষণ করিলেন, কিন্তু কুত্রাপি প্রিয়তমা সীতাকে দেখিতে না পাইয়া হাসিতে হাসিতে বলিয়া রোদন করিতে লাগিলেন। তখন তিনি নিতান্ত কাতর হইয়া বহুক্ষণ সংজ্ঞা শূন্য হইলেন। পরে চৈতন্য লাভ করিয়া বারংবার বিলাপপূর্বক পুনর্বার প্রিয়তমার অন্বেষণার্থ গহন কাননে ভ্রমণ করিতে লাগিলেন। পরে তিনি নদী তীরে পক্ষীন্দ্র জটায়ুর নিকট জানকীর সংবাদ প্রাপ্ত হইয়া বানর সৈন্য সংগ্রহপূর্বক সাগরে সেতু বন্ধন করিলেন। রঘুকুল তিলক রাম সেই সেতু সংযোগে লঙ্কাধামে গমন করিয়া তীক্ষ্ণ স্বরে সবংশে রাবণ সংহার করিয়া দুঃখিতা সীতাকে প্রাপ্ত হইলেন। তৎপরে তিনি জানকীর উদ্ধার করিয়া সত্তর তদীয় অগ্নি পরীক্ষায় উদ্যত হইলে অনলদেব তাহাকে বাস্তব সীতা প্রদান করিলেন। তখন ছায়া সীতা বিনীতভাবে রাম ও অগ্নিদেবকে কহিলেন, এক্ষণে আমি কি কার্য করিব? আপনারা আমাকে সদুপায় প্রদান করুন। অগ্নিদেব ছায়া সীতার এই বাক্য শ্রবণ করিয়া কহিলেন, হে দেবী, তুমি এক্ষণে পুণ্যপ্রদ পুষ্কর তীর্থে গমন করিয়া তপস্যা করো। অধিক কি বলিব, তপবলে সেই স্থানেই তুমি স্বর্গলক্ষ্মী হইবে। ছায়া সীতা অনলদেবের এই উপদেশে পুষ্কর তীর্থে গমন পূর্বক দেবমানে ভক্তি সহকারে 3,00,000 বর্ষ কঠোর তপস্যা করিয়া সেই বর পাইলেন, অর্থাৎ স্বর্গলক্ষ্মী রূপে প্রকাশমানা হইলেন। তিনি কালক্রমে তপবনে যজ্ঞকুণ্ড সমুদ্ভবা দ্রুপদ আত্মজা দ্রৌপদী রূপে উৎপন্ন হইয়া পাণ্ডবগণের মহিষী হইয়াছিলেন। সত্যযুগে যে পবিত্র সভা বা কুশধ্বজ কন্যা বেদবতী নামে বিখ্যাত হইয়াছিলেন, ত্রেতা যুগে তিনি মিথিলাধিপতি জনকাত্মজা রাম পত্নী সীতা রূপে প্রকাশমানা হন। দাপর যুগে সেই জানকীর ছায়ায় দ্রুপদ কন্যা দ্রৌপদী নামে প্রাদুর্ভূতা হন এবং পঞ্চপাণ্ডব তাহার পানি গ্রহণ করেন। যুগত্রয় বিদ্যমান থাকাতে তিনি ত্রিহায়নী বলিয়া বিখ্যাত হইয়াছেন। নারদ কহিলেন, হে ভগবান, সেই দ্রৌপদীর পঞ্চস্বামী হইল কেন? এই বিষয়ে আমার মন নিতান্ত সন্দিগ্ধ হইয়াছে, অতএব আপনি কৃপা করিয়া তদ্বিষয় বর্ণনপূর্বক আমার সন্দেহ ভঞ্জন করুন। নারায়ণ কহিলেন, হে নারদ, লঙ্কাধামে জানকীর অগ্নি পরীক্ষাকালে
বাস্তবিক সীতা রামচন্দ্রকে প্রাপ্ত হইলে রূপ ও যৌবন সম্পন্না ছায়া সীতা অতিশয় চিন্তাকুলা হইয়াছিলেন। তৎপরে তিনি রাম ও অগ্নিদেবের আজ্ঞায় তপস্যা করিয়া শঙ্করকে প্রসন্ন করিলেন। আশুতোষ প্রীত হইলে সেই কামাতুরা পতিব্যগ্রা নারী বারংবার তাহার নিকট পতিলাভের বর প্রার্থনা করিলেন। হে ত্রিলোচন, আমাকে পতি প্রদান করো। দেবদেব আশুতোষের নিকট এই বাক্যটি 5 বার সেই নারী কর্তৃক উচ্চারিত হইল। হে ত্রিলোচন, আমাকে পতি প্রদান করো। রসিকেশ্বর শঙ্কর তাহার এই প্রার্থনা শ্রবণ করিয়া কহিলেন, হে দেবী, তুমি 5 বার আমার নিকট পতি প্রার্থনা করিলে, অতএব আমি সন্তুষ্ট হইয়া বলিতেছি, তুমি পঞ্চপতি প্রাপ্ত হইবে। শিববরে সেই দ্রৌপদী পাণ্ডবগণের মহিষী হইয়াছিলেন, এই আমি তোমার নিকট সমস্ত বিষয় কীর্তন করিলাম। এক্ষণে বাস্তবিক যে প্রস্তাব তাহা বলিতেছি, তুমি অবহিত চিত্তে শ্রবণ করো। অনন্তর রামচন্দ্র বাস্তবী সীতাকে প্রাপ্ত হইয়া বিভীষণকে লঙ্কা রাজ্য প্রদান পূর্বক অযোধ্যায় প্রত্যাগমন করিলেন। পরে তিনি 11 সহস্র বর্ষ রাজ্য সুখ সম্ভোগ করিয়া পরিশেষে সগণের সহিত বৈকুণ্ঠ ধামে আগমন করিলেন। ওই সময়ে কমলার অংশজাতা বেদবতীও কমলাতে প্রবিষ্টা হইলেন। আমি এই তোমার নিকট পাপনাশন পুণ্যজনক পবিত্র উপাখ্যান বিশেষ রূপে কীর্তন করিলাম। আরও বেদ চতুষ্টয় মূর্তিমান হইয়া সেই নারী জিহ্বাগ্রে বিদ্যমান থাকাতে তিনি বেদবতী নামে বিখ্যাত হইয়াছিলেন। এই আমি কুশধ্বজ কন্যার উপাখ্যান সংক্ষেপে তোমার নিকট বর্ণনা করিলাম। সুধী ভক্তমণ্ডলী, আজকের পর্ব এখানেই রাখছি। সবাই মিলে বলুন, রাধা রাধা।